জনগণ যদি তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য সংসদের উপর আস্থা হারিয়ে রাস্তায় নেমে আসে, সেজন্য জনগণকে দায় দিতে পারবেন না। এর জন্য সরকার দলীয় সংসদ সদস্যদেরকে দায় নিতে হবে, এই গভর্নমেন্টকেই দায় নিতে হবে। এই ব্যাংকগুলোর কর্তৃত্ব ফিরে পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এই যে লুকোচুরি করা হলো, এই বিষয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছিলেন, খুব ঠাট্টা করেই বলেছিলেন যে সরকার দলীয় সদস্যগণ হয়তো খুব দ্রুত পড়তে পারেন, তারা অর্থনীতির ভালো ছাত্র, 2 মিনিটের মধ্যেই এত বড় একটা বিল তারা পড়ে হা কি না দিতে হবে এটা বলে দিতে পারেন, কিন্তু আমরা যেহেতু খারাপ ছাত্র, 2 মিনিটের মধ্যে আমাদের এটা পড়া সম্ভব না, এটা হা বলবো কি না বলবো বুঝতে পারছি না, সেজন্য আমরা চুপ করে আছি। এই ধরনের অনিয়ম এখানে হয়েছে। এবং শেষ দিনে যেটা হয়েছে, আমাদের চূড়ান্ত যে ওয়াকআউটটা আমরা করলাম, সেখানে কি হলো? সেখানে যেটা হলো, আমাদেরকে একটা বিল সামনে দেওয়া হলো যেই বিষয়ে সর্বদলীয় ঐক্যমত্য হয়েছিল, যেটা অ্যাজ ইট ইজ পাস হয়ে যাবে। জুলাই যে জাদুঘরের বিষয়টা, সেই বিষয়ে যে অধ্যাদেশটি বিল আকারে আসবে, সরকার বিলটা উপস্থাপন করলেন এবং এই বিলের কাগজপত্র আমাদেরকে খুব আধা ঘন্টা আগে দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখলাম সরকার দলীয় একজন সংসদ সদস্য এটা সংশোধনের প্রস্তাব আনলেন এবং এই প্রস্তাবে যেটা বলা হলো যে এই জাদুঘরের পরিচালক থাকবেন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তাদেরকে, যারা পরিচালক থাকবেন তাদেরকে অপসারণ করার একচ্ছত্র ক্ষমতা এই সরকারের হাতে থাকবে। এই দুইটা বিষয়ে প্রথমত তারা আলোচনা করতে পারতেন, আমাদের সাথে আলোচনা করেননি। আমাদেরকে নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ দিতে পারতেন, সেটা তারা দেননি। এবং আমাদেরকে প্রকারান্তরে তারা অ্যাম্বুশ করেছেন, পিছন থেকে এসে অতর্কিতভাবে আমাদেরকে এই বিষয়ে সারপ্রাইজ করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আপত্তি উত্থাপন করেছি। এক্ষেত্রে আমাদের মাননীয় বিরোধী দলীয় হুইপ যিনি আছেন জনাব নাহিদ এই ব্যাপারে বিস্তারিত বলেছেন। আমাদের কথার কর্ণপাত না করে যে বিরোধী সরকার দলীয় সদস্য এই সংশোধনীটা এনেছেন, 3-4 জন মন্ত্রী এটার জাস্টিফিকেশন দিয়ে বুঝাই গিয়েছে এই বিষয়ে তারা আগে থেকে আলাপ আলোচনা করে এনে বলছেন, কিন্তু তারপরে তারা বলছেন এই বিষয়টা হঠাৎ করে এসেছে, আমরা জানি না। হঠাৎ করে এসে থাকলে হঠাৎ করে আপনারা কিভাবে সবাই একমত হয়ে গেলেন? 3-4 জন মন্ত্রীর কাছে হঠাৎ করে মনে হলো এটা খুব যুক্তিপূর্ণ সংশোধনী আনা হয়েছে, এটা তো হতে পারে না। আপনারা এটাকে পাশ করালে, এই পাশ করানোর পরিপ্রেক্ষিতে আমরা চূড়ান্তভাবে ওয়াকআউট করি। আমাদের এর মধ্যে আমরা বুঝে গিয়েছিলাম যে আমাদের কোনো কথাই শোনা হবে না, আমাদের কোনো কথাই বলতে দেওয়া হবে না। এবং বিরোধী দলের নেতা সেখানে পরিষ্কারভাবে বলেছিলেন, আজকে 91টা বিল আপনারা পাশ করলেন, যে বিলগুলোকে ল্যাপস করছেন সেই ব্যাপারে আপনি মাননীয় স্পিকার কথা দিয়েছিলেন রাত 12টা পর্যন্ত হলেও আলোচনা, সংসদ চালু রেখে আলোচনা করা হবে। আলোচনাটা কেন করলেন না? এই আলোচনা বিষয়টা কোথায় চলে গেল, যে বিষয়ে আমাদের ঐক্যমত্য হয়েছিল? তার পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী যেটা বললেন যে পরবর্তীতে বিল আকারে এগুলো উত্থাপন করা হবে, যেটার সময় আমাদেরকে আলোচনার সুযোগ দেওয়া হবে। যেহেতু তারা এই বিলগুলা পাশ করার সময় কিংবা ল্যাপস করার সময় তাদের দেয়া কথাগুলোকে তারা ভায়োলেট করেছে, সেজন্য আমরা প্রতিবাদ স্বরূপ আমরা ওয়াকআউট করেছি, আমাদের কথাগুলোকে পরবর্তীতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলার চেষ্টা করেছি। আমি শুধু একটা কথাই বলতে চাই, বিএনপির কিন্তু একটা হিস্ট্রি আছে। সব সময় আমরা গত 16 বছর দেখে এসেছি, তারা সব সময় বলতেন ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু সেই ঈদ কিন্তু কখনোই আসেনি। এখন যে বিলগুলোর ব্যাপারে তারা আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছে, সেই মানবাধিকার কমিশন বিল, তারপরে গুম কমিশনের বিল, এরপরে সেই স্বাধীন সচিবালয়ের বিচার বিভাগের সচিবালয়ের বিল, তারা বলছেন অধিকতর সংশোধন করে তারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে আনবেন, কিন্তু এটা কবে আনবেন? এটা কি আবার সেই ঈদের পরের আন্দোলনের মতো 16 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে কিনা? এটাই জাতির সামনে প্রশ্ন। আমাদের সেই জাতির মেরামতের কাজ, নতুন বন্দোবস্তের যে বিষয়ে জনগণ বিপ্লব করেছে, গণ অভ্যুত্থান করেছে, তাদের ম্যান্ডেট দিয়েছে গণভোটের মাধ্যমে, সেটার বাস্তবায়ন আমরা দেখছি সুদূর পরাহত। সেজন্য জনগণ যদি তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য সংসদের উপর আস্থা হারিয়ে রাস্তায় নেমে আসে, সেজন্য জনগণকে দায় দিতে পারবেন না। এর জন্য সরকার দলীয় সংসদ সদস্যদেরকে দায় নিতে হবে।